আমাদের বর্তমান সমাজে কোরআন এবং হাদিস নিয়ে দুটি চরমপন্থী দল তৈরি হয়েছে। একদল মানুষ আছেন যাদেরকে আহলে কোরআন বলা হচ্ছে, যারা অতি আবেগে নবীজির সম্পূর্ণ বাস্তব ইতিহাস এবং প্র্যাকটিক্যাল সুন্নাহকে পুরোপুরি অস্বীকার করে বসে আছেন। তারা নিজেদের মনগড়া ব্যাখ্যা দিয়ে ইসলামের মৌলিক ইবাদতগুলোকে বিকৃত করছে। আরেকদিকে আছেন আমাদের সমাজের মূলধারার স্কলার বা কট্টর হাদিসপন্থীরা, যারা মানুষের স্মৃতি থেকে লেখা ইতিহাসকে এবং স্বয়ং আল্লাহর ওহির সমকক্ষ বানিয়ে কোরআনের অকাট্যতার উপর প্রশ্ন তুলে দিচ্ছেন। আজ আমরা সম্মানিত শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটি ভিডিও লেকচার অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব। আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ করব না, কাউকে ছোট করব না, কারণ ইসলাম আমাদের সেই শিক্ষা দেয় না। আমরা শুধু কথাগুলোর ভিতরে লুকিয়ে থাকা লজিক, আবেগ এবং কোরআনের অকাট্য দলিলগুলোকে পাশাপাশি রাখব। আসুন ভিডিও প্লে করি। আহলে কোরআন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শেষ প্রশ্ন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার মাক্কি এবং মাদানী জীবনে যা কিছু করেছেন, যা কিছু শিখিয়েছেন, বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে যত যুদ্ধ, যত ঘটনা, এগুলো সবকিছুর প্রয়োজন যদি আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের থাকে, তাহলে এই সবগুলো জিনিসের প্রয়োজন আমাদের আছে না নাই? আপনারা কি মনে করেন, আছে না নাই? আমরা ভিডিওটি এখানে একটু থামাচ্ছি। আপনারা শায়েকের কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলেন। তিনি অত্যন্ত চমৎকার এবং আবেগময় একটি প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের বিবেকের কাছে। একজন সাধারণ মানুষ যখন এই কথাটি শোনেন, তখন তাদের মনে হওয়াটাই স্বাভাবিক যে সত্যি তো, বদর, উহুদ, খন্দকের যুদ্ধের ঘটনাগুলো সাহাবাদের জীবনে যেমন দরকার ছিল, আমাদের জীবনেও তা দরকার। কিন্তু ভাই ও বোনেরা, এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি বা লজিক্যাল ফেলাসি তৈরি করা হয়েছে। শাইখ আব্দুল্লাহ খুব সুকৌশলে নবীজির ঐতিহাসিক ও জাগতিক ঘটনাবলী এবং আল্লাহর দেওয়া ঐশী বিধান বা ওহিকে এক পাল্লায় মেপে ফেলেছেন। প্রথমে আসুন কট্টর আহলে কোরআনদের গোঁড়ামির দিকে তাকাই। তারা বলে বদর, উহুদ বা খন্দক বলতে কিছু নেই, এগুলো সব রূপক কথা। নবীজির কোনো ইতিহাস তারা মানতে চায় না, এটি তাদের চরম মূর্খতা। ভাই, ইতিহাস তো ইতিহাসই। নবীজি একটি রাষ্ট্র পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন, সন্ধি করেছেন, এটি বাস্তব সত্য। অথচ এখন নবীজিকেও মানতে নারাজ তারা। আমি সবার কথা বলছি না, অধিকাংশদের কথা বলছি। যারা কিনা কোরআন অনুসরণ করেন তারা আগেই হাইপার হয়েন না, কারণ আপনারাও জানেন না যে অতি আধ্যাত্মিকতাবাদীরা কিভাবে আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে। কিছু কিছু ইতিহাস অস্বীকার করলে কোরআনের অনেক আয়াতের শানে নজুল বা ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা একটু কঠিন হয়ে পড়ে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য নবী, তা এই পর্যায়ে এসে কথিত আহলে কোরআনদের ভিতরে বেশ কিছু গোষ্ঠী অস্বীকার করা শুরু করেছে। তারা বলতেছে মুহাম্মদ অর্থ প্রশংসিত, আর কোরআন সবার উপরে নাজিল হয়, তাই মুহাম্মদ কোনো ব্যক্তি নয়। যে কোরআনের কথা বলে সেই মুহাম্মদ, সেই প্রশংসিত। এগুলো যে কি পরিমাণ গোঁড়ামিতে দিন দিন চলে যাচ্ছে আপনারা কল্পনাও করতে পারছেন না। চিন্তা করে দেখুন, আপনি অলরেডি মানা শুরু করে দিয়েছেন যে আবু লাহাব কোনো ব্যক্তির নাম নয়, আসলে এটা যে কেউ হতে পারে। আপনি অলরেডি এটাও মানা শুরু করে দিয়েছেন যে ফেরাউন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলা হয়নি, বরং যে রাষ্ট্রপ্রধানই স্বৈরাচারী করবে সেই ফেরাউন। হ্যাঁ, বৈশিষ্ট্যগতভাবে সে ফেরাউনের বৈশিষ্ট্য নিজের ভিতর ধারণ করতে পারে, কিন্তু কোরআনে যে ফেরাউনের কথা বলা হয়েছে সে তো একজন ব্যক্তি ছিল। এখন নিজেই বুঝুন ধীরে ধীরে কতটা রূপকথার গল্প বানাচ্ছেন আপনারা কোরআনকে। যেটা বুঝতে ইতিহাস বা প্রেক্ষাপট লাগবে, সেটাই এই গোষ্ঠীর কাছে রূপক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যদিকে শাইখের মতো স্কলাররা যে ভুলটি করেন তা লজিকের দিক থেকে আরো ভয়ঙ্কর। তারা যুদ্ধক্ষেত্রের ইতিহাস, পরিস্থিতিভিত্তিক সামরিক সিদ্ধান্ত এবং তৎকালীন মদিনার সমাজ ব্যবস্থাকে কিয়ামত পর্যন্ত দিনের ফরজ আইন বা শরীয়ত বানিয়ে দেন। একটু নিজের লজিক দিয়ে ভাবুন, আবু বকর বা উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য বদর বা খন্দকের যুদ্ধের সামরিক কৌশল, মদিনার ইয়াহুদীদের সাথে করা চুক্তি, কিংবা যুদ্ধের ময়দানে কে কোথায় দাঁড়াবে, এই পরিস্থিতি ভিত্তিক সিদ্ধান্তগুলো সেই মুহূর্তে আক্ষরিক অর্থেই প্রয়োজন ছিল, কারণ তারা তখন সরাসরি যুদ্ধের ময়দানে ছিলেন, তারা একটা রাষ্ট্র গঠন করেছিলেন। কিন্তু আপনি বলছেন সেগুলো তাদের জন্য প্রয়োজন থাকলে আমাদের জন্য প্রয়োজন। আচ্ছা, এই সব কিছু যে আমাদের জন্য প্রয়োজন তা আপনি শাইখ আব্দুল্লাহ বুঝে গেলেন, কিন্তু যাদের কথা বলছেন অর্থাৎ ইসলামের মূল 4 খলিফা, তারা তা বুঝলো না। তার কেউ কোরআনের মতো করে হাদিসকে সংরক্ষণ করার উদ্যোগ নিলেন না। আমাদেরকে যেমন বলেন যে আপনি অমুকের থেকে বেশি বুঝে গেছেন, সাহাবীদের থেকে বেশি বুঝে গেছেন, তো আপনারাও তো তাদের থেকে বেশি বুঝে গেছেন। পবিত্র কোরআনের সূরাল বাকারার 134 নম্বর আয়াতে মহাবিশ্বের স্রষ্টা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় কি বলেছেন জানেন? আল্লাহ বলতেছেন, সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্যই, আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কিয়ামত পর্যন্ত আগত একজন সাধারণ মানুষের কোরআন মানার জন্য, আল্লাহর নিখুঁত ইবাদত করার জন্য খন্দকের যুদ্ধের পরীক্ষা খননের মাপ, বদর যুদ্ধের সৈন্য বিন্যাসের ইতিহাস, কিংবা নবীজির ব্যক্তিগত পছন্দের খাবারকে ওহী হিসেবে মানার বা তার উপর আমল করার কোনো যৌক্তিক দরকার নেই। ভালোবেসে তা করতে পারেন, কিন্তু তা ফরজ নহে। ফরজ হলে কোরআনই থাকতো। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব, সাহসিকতার অনুপ্রেরণা নেব, কিন্তু ইতিহাস কখনো মহাবিশ্বের স্রষ্টার দেওয়া চিরস্থায়ী ঐশী বিধান বা ওহী হতে পারে না। ইতিহাস জানাটা জ্ঞান হতে পারে, কিন্তু তা ধর্মের কোনো ফরজ আইন নয়। যাই হোক, আসুন আমরা ভিডিওর পরবর্তী অংশটুকু দেখি যে শায়েখ কি বলছেন।
কোরআন বুঝার জন্য যদি আবু বকরের মতো, ওমরের মতো ইমানওয়ালা মজবুত শক্তিশালী যারা ইমানদার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যদি আল্লাহর নবীর প্রয়োজন হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা কোরআন শিখবে, কোরআন বুঝবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তারা কোরআনের উপর আমল করবে, তাহলে তারা আল্লাহর নবীর সাথে থেকে যা শিখেছে ওই শিক্ষাটা আমাদের দরকার আছে না নাই? আছে। এখানে শায়েক যে কথাটি বলেছেন তার প্রথম অংশের সাথে আমরা শতভাগ একমত। সাহাবাদের জন্য অবশ্যই নবীজির সরাসরি উপস্থিতির প্রয়োজন ছিল। নবীজি শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাননি, নবীজি শুধু রাসূল হয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাননি, বরং তিনি সেই আয়াতের বাস্তব প্রয়োগ করে তার সমাজকে দেখিয়েছেন। আবার আমার মাথায় আরেকটা যুক্তি আসতেছে যে শায়েক আপনি যে যুক্তিটা দিচ্ছেন সেই যুক্তিতে তো প্রতি যুগে যুগে সকল সম্প্রদায়ের জন্য, সকল গোষ্ঠীর জন্য একজন করে নবী পাঠানো আরো বেশি যুক্তি ছিল, তাই ছিল নাকি? তাহলে আল্লাহ কেন পাঠালেন না? কিন্তু সমস্যাটা তৈরি হয় ঠিক এর পরের দাবিতে। শায়েক সুকৌশলে প্রশ্ন করছেন, সাহাবারা নবীর কাছ থেকে যা শিখেছেন তা আমাদের দরকার আছে কিনা? উত্তর হলো অবশ্যই দরকার আছে। কিন্তু আমাদের মূল প্রশ্ন হলো সাহাবারা নবীর কাছ থেকে ঠিক কি শিখেছিলেন এবং কিভাবে শিখেছিলেন? কথিত আহলে কোরআনরা এই জায়গাটিতে এসে চরম বিভ্রান্তিতে পড়ে যায়। তারা বলে আমরা নবীর কোনো প্র্যাকটিক্যাল শিক্ষাই মানব না, আমরা শুধু কোরআন পড়ে নিজের মতো করে সালাদ বানাবো, নিজের মতো করে রুকু সিজদাকে শুধু আধ্যাত্মিক বানাবো। আচ্ছা, যার উপর কোরআন নাজিল হলো, যিনি নিজে কোরআন মানতেন, তিনি অর্থাৎ নবীজি কি সাহাবাদের সামনে সালাত কায়েম করেননি, হজ করে দেখাননি? সাহাবারা নিজ চোখে তা দেখেছেন এবং প্রতিদিন তা মসজিদে পালন করেছেন। একে বলা হয় আমলি মোতওয়াতির বা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নির্বিচ্ছিন্ন ব্যবহারিক সুন্নাহ। বাবা থেকে ছেলে, সমাজ থেকে সমাজে সেই প্র্যাকটিস হাত বদল হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তবে তা আল্লাহ পুরোপুরিভাবে সংরক্ষণ করেননি। করে থাকলে সেখানে জাল জৈব ঢুকতো না। তার মানে এই পদ্ধতিগুলোতে আপনার স্বাধীনতা। নবীজি কোনো পদ্ধতিকেই বিধান বানাননি, যেটা আমি আমার মেইন চ্যানেলের বিধান বানান পদ্ধতির ভিডিওতে প্রমাণ করেছি। কিন্তু সম্মানিত শায়েক যে এখানে ফাঁকিটি দিয়েছেন তা হলো তিনি সাহাবাদের চাক্ষুষ দেখা এই জীবন্ত আমলগুলোকে ২৫০ বছর পর লেখা হাদিস গ্রন্থের সাথে গুলিয়ে ফেলেছেন। সাহাবারা কোরআন বোঝার জন্য বুখারী বা মুসলিম শরীফের দ্বারস্থ হননি, তারা সরাসরি নবীর মুখ থেকে শুনেছেন। তাদের কোনো সনদ বা আসমাউর রিজাল্ট যাচাই করতে হয়নি। আর আজকে আমরা কি দেখছি? আমরা দেখছি নবীজির ইন্তেকালের ২০০ থেকে ৩০০ বছর পর মানুষের স্মৃতি থেকে লেখা, মানুষের মুখে মুখে ফেরা বর্ণনা। একে হাদিস শাস্ত্রে বলা হয় খবিরে ওয়াহিদ বা একক বর্ণনা, যার সাথে সবসময় মানুষের ভুল, স্মৃতিভ্রম বা রাজনৈতিক প্রভাব যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব শিক্ষা আর মানুষের মুখ থেকে শোনা ২৫০ বছর পর আর মানুষের মুখ থেকে শোনা ২৫০ বছর পরের বর্ণনার মাঝে আকাশ পাতাল তফাৎ। কেননা সেখানে প্রচুর কিছু ঢুকে গেছে, আর সেগুলোই আমরা বলে থাকি যে কোরআন দিয়ে যাচাই বাছাই করে মানুন। শায়েক অত্যন্ত সুকৌশলে এই ২৫০ বছরের মেমোরি গ্যাপ বা শূন্যতাকে গায়েব করে দিয়ে মানুষের স্মৃতিকে নবীজির চাক্ষুষ শিক্ষার সাথে মিলিয়ে দিয়েছেন। আমরা নবীজির শিক্ষা বুঝি, কিন্তু মানুষের স্মৃতি থেকে লেখা ইতিহাসের কিতাবকে আমরা আল্লাহর সংরক্ষিত ওহীর সমকক্ষ বলে মেনে নিতে পারি না। যাই হোক, চলুন এবার শায়েকের পরের কথাগুলি শুনি। যদি ওই শিক্ষাটা আমাদের দরকার না থাকে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুধু 23 বছরের জন্য নবী বানিয়েছিল, তাহলে তিনি আর কিয়ামত পর্যন্ত নবী থাকলেন না? থাকলেন না। যদি ওই শিক্ষার প্রয়োজন আমাদের না থাকে, ওই 23 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে উনি নবী শুধু ওই 23 বছরের জন্য, ওই 23 বছরে তার সাহাবীদের জন্য, আমাদের জন্য তাহলে আর নবী হলেন কিভাবে? তাই না? তাহলে আলটিমেটলি যদি কেউ বলে যে আমি হাদিস মানি না, মানে হাদিস। আপনারা শুনলেন শায়েক এখানে কি ভয়ঙ্কর একটি কথা বলেছেন। তিনি বলছেন ওই 23 বছরের ইতিহাস বা ঘটনাগুলো যদি আমাদের দিনের আইন হিসেবে দরকার না থাকে, তাহলে নবীজি নাকি শুধু ওই 23 বছরের জন্যই নবী ছিলেন, কিয়ামত পর্যন্ত আর নবী থাকলেন না। ভাই ও বোনেরা, এটি হলো সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করার চূড়ান্ত রূপ। শায়েক মানুষের মনে নবীজির প্রতি যে গভীর ভালোবাসা ও আবেগ আছে সেখানে আঘাত করেছেন। তার দাবি হলো 23 বছরের ইতিহাস বা হাদিসকে যদি দিনের চিরস্থায়ী আইন হিসেবে না মানা হয়, তাহলে নবীজির নবুয়তি নাকি শেষ হয়ে যায়। এর মানে দাঁড়ায় নবীজির নবুয়ত টিকে আছে তাদের লেখা বুখারী, মুসলিম বা আবু দাউদের মতো ঐতিহাসিক কিতাবের উপর। আসুন অত্যন্ত বিনয়ের সাথে আমরা এই আবেগময় দাবিটিকে স্বয়ং আল্লাহর কষ্টিপাথরে যাচাই করি। নবীজি কিভাবে কিয়ামত পর্যন্ত নবী হিসেবে বেঁচে আছেন বা থাকবেন, এবং এই নবুয়তের প্রমাণ কি মানুষের লেখা ২৫০ বছর পরের ইতিহাস কিতাবগুলো দেয়, নাকি স্বয়ং আল্লাহর কিতাব দেয়? আপনারা পবিত্র কোরআনের সূরা আল আনামের ১৯ নম্বর আয়াতটি খুলুন। আল্লাহ নবীজিকে দিয়ে বিশ্ববাসীর সামনে সুস্পষ্ট ঘোষণা করাচ্ছেন। আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছেন, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো আমি সাক্ষ্য দেই না। বলো তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। একটু গভীরভাবে চিন্তা করুন। নবীজির নবুয়ত কিয়ামত পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি দিচ্ছে স্বয়ং এই অকাঠ্য পবিত্র কোরআন। আল্লাহ বলছেন এর দ্বারা, অর্থাৎ কোরআনের দ্বারা তিনি সতর্ক করবেন যার কাছে এটা পৌঁছাবে। আল্লাহ কিন্তু বলেননি যে কোরআন এবং ২৫০ বছর পরের কিতাবসমূহ দ্বারা। যদি শায়েকের কথাই সত্য হয় যে হাদিস ছাড়া নবুয়ত টিকে থাকে না, তবে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের হাদিস গ্রন্থ লেখার আগে যে ২৫০ বছর পার হয়ে গিয়েছিল, তখন কি নবীজির নবুয়ত স্থগিত ছিল?
বাংলাদেশের হাদিসের গ্রন্থগুলো কবে আসছে? বড়জোর ১০০ থেকে ২০০ বছর আগে। তাহলে এর আগে বাংলাদেশের মানুষ কি নবীজির নবুয়ত জানত না বা মানত না? সাহাবারা এবং তাবেঈরা তো কোনো হাদিসের কিতাব পড়েননি। তাহলে তাদের কাছে নবীর নবুয়ত কিভাবে টিকেছিল? কেবল কুরআন দিয়ে। নবীজির নবুয়তকে মানুষের স্মৃতি থেকে লেখা ইতিহাসের কিতাবের মুখাপেক্ষী বানানো মূলত কোরআনের স্বয়ংসম্পূর্ণতা এবং পূর্ণাঙ্গতাকে সরাসরি অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। যাই হোক, চলুন আবার ভিডিওটি প্লে করি এবং দেখি যে তিনি আরও কি বলতে চাচ্ছেন। তাহলে আলটিমেটলি যদি কেউ বলে যে আমি হাদিস মানি না, মানে হাদিসকে ক্রস করা, তার মানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করা। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হিস্ট্রি, কোনো ইতিহাস, কোনো জীবনী কিছুই আমার কাছে আসবে না, ঠিক আছে না? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মাইনাস হয়ে যায় হাদিস মাইনাস করার মাধ্যমে, তিনি বলছেন হাদিস না মানা মানেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইনাস করা। তার মানে নবীজির কোনো হিস্ট্রি বা ইতিহাসই আমাদের কাছে আসবে না। এখানে শায়েখ চূড়ান্ত একটি ফলস ইকুইভ্যালেন্স দাঁড় করিয়েছেন। তিনি হাদিসকে আল্লাহর সমান্তরাল ওহী হিসেবে না মানা আর নবীজির ইতিহাসকে পুরোপুরি মুছে ফেলাকে একই জিনিস বলে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। আচ্ছা, কে বলেছে ইতিহাস মানা যাবে না বা ইতিহাস বাতিল করে দিতে হবে? আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে নবীজির ইতিহাস পড়ি। আমরা ইবনে ইসহাক, ইবনে হিশামের সিরাত পড়ি। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই, কিন্তু ইতিহাসকে আমরা ইতিহাস হিসেবেই মানি। তাকে আমরা আল্লাহর ওহী বা শরীয়তের চিরস্থায়ী অকাট্য আইন বানাই না। কেউ যদি বলে ভাই আমি ইতিহাস পড়ি কিন্তু আমি সেটাকে কোরআনের মতো অকাট্য ওহী মনে করি না, কারণ ইতিহাসে মানুষের ভুল থাকতে পারে, তার মানে কি সে নবীকে মাইনাস করে দিল? কখনোই না। বরং নবীকে মাইনাস তো তারা করছে যারা দাবি করে যে নবীজির নামে বর্ণিত মানুষের লেখা হাদিস দিয়ে কোরআনের অকাট্য আয়াতকে বাতিল বা রহিত করে দেওয়া যায়। আমাদের সমাজের এই স্কলাররাই দাবি করেন যে হাদিস নাকি কোরআনের হুকুমকে বাতিল করতে পারে। কি ভয়ঙ্কর এক তত্ত্ব! নবীজি সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ সূরা আল হক্কের ৪৪ নম্বর আয়াতে বলতেছেন, যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, অতঃপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পারত না। যে নবী আল্লাহর আয়াতের বাইরে নিজের একটি আইনও বানাতে পারেন না, সেই নবীর নামে যখন কট্টর হাদিসপন্থীরা দাবি করে যে নবীজি কোরআনের বাইরে গিয়ে স্বাধীনভাবে হালাল হারাম বানিয়েছেন, কোরআনের ওসিয়তের আইন বাতিল করেছেন, তখন তারাই মূলত নবীকে সবচেয়ে বেশি অপমান করে। কোরআনের ওহীর উপরে মানুষের স্মৃতিকে বসিয়ে দিলে নবীর সম্মান বাড়ে না, বরং নবীজির নিখুঁত চরিত্রকে মানুষের ভুল ভ্রান্তির সাথে মিশিয়ে কলঙ্কিত করা হয়। আর আমরা নবীজিকে কোরআনের মাপকাঠিতে ভালোবাসি বলেই নবীর নামে প্রচলিত যে ইতিহাসগুলো কোরআনের সাথে বিন্দুমাত্র সাংঘর্ষিক, আমরা সেগুলোকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করি। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইনাস হন না, বরং ইতিহাসের নামে চাপিয়ে দেওয়া মিথ্যা আরোপ থেকে নবীজি সুরক্ষিত থাকেন। যাই হোক, আসুন পূর্ণ মনোযোগ ও ঠান্ডা মাথায় আমরা ভিডিওর পরবর্তী অংশগুলো শুনি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মাইনাস হয়ে যায় হাদিস মাইনাস করার মাধ্যমে, হাদিসকে বাদ দেওয়ার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদ হয়ে যায়, তাহলে আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে চিরন্তন চিরস্থায়ী করলেন, আর তার সাথে যে নবীকে পাঠালেন সেই নবীর শিক্ষাকে 23 বছরের শিক্ষাকে তিনি সংরক্ষণ করলেন না, আমার কাছে পৌঁছে দিলেন না, সেটাকে চিরন্তন এবং চিরস্থায়ী করলেন না, তাহলে আমি বলবো যে এই দিনটাও মিথ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যার কথা কোরআনে বলা আছে তিনিও মিথ্যা, এই কোরআনটাও মিথ্যা, আল্লাহর নবীও মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনলেন কথাটি? একজন আলেম নিজের মন গড়া লজিক বা তত্ত্বকে সত্য প্রমাণ করার জন্য স্বয়ং আল্লাহ, কোরআন এবং নবীকে মিথ্যা হয়ে যাওয়ার শর্ত জুড়ে দিয়েছেন। লজিকের ভাষায় একে বলা হয় স্ট্রং ম্যান আর্গুমেন্ট এবং এক্সট্রিম ইমোশনাল ব্ল্যাকমেইল। শায়েখের দাবি হলো আল্লাহ যেহেতু কোরআন সংরক্ষণ করেছেন, তাই তাকে অবশ্যই 23 বছরের সমস্ত ঐতিহাসিক ঘটনা বা হাদিসকেও সমান্তরালভাবে সংরক্ষণ করতে হবে। আর যদি তা না করেন তবে ধর্ম, আল্লাহ, কোরআন সব মিথ্যা। একটু সাধারণ জ্ঞান খাটান। শায়েখের কথা অনুযায়ী আল্লাহ যদি হাদিসকে কোরআনের মতোই সংরক্ষণ করেই থাকেন, তবে পৃথিবীতে লাখ লাখ জাল হাদিস বা বানোয়াট হাদিস আসলো কোথা থেকে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন তার কিতাব লেখেন, তখন তার কাছে 6 লাখ হাদিস সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে যাচাই বাছাই করে তিনি 5,93,000 হাদিসকে দুর্বল ও মিথ্যা হিসেবে বাতিল করে দেয় এবং মাত্র 7,000-এর মতো হাদিস তার কিতাবে স্থান দেন। অনেকেই বলে থাকেন যে ডুপ্লিকেট হাদিসগুলো বাদ দেন বা একই মতনের হাদিসগুলো বাদ দেন। ভাই, তাই বলে 7,000 হাদিস ডুপ্লিকেট হয়ে 6 লক্ষ হয়ে যাবে? আর ডুপ্লিকেট বাদ দিলে সহিহ বুখারীতে এখনো একই মতনের হাদিস অসংখ্যবার আছে। শুধুমাত্র ইউনিক হাদিস পাওয়া যাবে আনুমানিক 2300+। তাহলে ভাবুন কি লজিক দিচ্ছেন আপনারা? আর যে জিনিস স্বয়ং আল্লাহ সংরক্ষণ করেন, তার ভেতরে কি মানুষের তৈরি করা মিথ্যা, ভুল বা জাল কথা ঢুকতে পারে? কোরআনের ভেতরে কি আজ পর্যন্ত কেউ একটি জাল আয়াত ঢুকাতে পেরেছে? কোথাও কি জাল আয়াত নামে আয়াত বাতিল করা হয়েছে? হয়নি, কারণ কোরআনের জিকির আল্লাহর সংরক্ষিত। আর হাদিসের ভেতর লাখ লাখ জাল বর্ণনা ঢুকেছিল, কারণ সেটি মানুষের স্মৃতি থেকে লেখা। স্রষ্টার সংরক্ষিত জিনিসের ভেতর মানুষের যাচাই বাছাইয়ের প্রয়োজন পড়ে না। শায়ক লজিকের ময়দানে টিকতে না পেরে একেবারে আল্লাহর ঘাড়ে বন্দুক রেখে কথা বলছেন। নাউজুবিল্লাহ। যাই হোক, চলুন ভিডিওর পরবর্তী অংশ শুনি।
তাহলে যদি সত্য হয় যে আল্লাহ সত্য, আল্লাহর দিন সত্য, কোরআন সত্য, তাহলে যেই কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে, যার মাধ্যমে পাঠিয়েছে, তার ওই 23 বছরের জীবনে যদি আবু বকরের প্রয়োজন হয়, তাহলে আমার পর্যন্ত পৌঁছে দেওয়া ওই আল্লাহর জিম্মেদারি। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে সেই জিনিসটা আল্লাহ আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে না দেয়নি? দিয়েছে। সেটাই কি? সেটাই হাদিস। সেটা কি বলেন? হাদিস। তাহলে হাদিস হচ্ছে বাই ডিফল্ট, কোনো প্রকার যুক্তি এবং তর্ক ছাড়াই যে কোনো মুমিনকে মেনে নিতে হবে। যে মানবে না সে কাফের বলে গণ্য হবে। এই অংশে এসে আমাদের সমাজের তথাকথিত ধর্মগুরুদের আসল রূপ উন্মোচিত হলো। শায়ক অত্যন্ত কড়া ভাষায় ফতোয়া দিচ্ছেন হাদিস হচ্ছে বাই ডিফল্ট কোনো প্রকার যুক্তি এবং তর্ক ছাড়াই যে কোনো মুমিনকে মেনে নিতে হবে, আর না মানলে সোজা কাফের। আচ্ছা, তাহলে ইমাম হানাফি কি কাফের ছিল? ইমাম বুখারী যে সকল হাদিসগুলোকে সহি বলেছেন তার কিতাবে স্থান দিয়েছেন। অহরহ হাদিস ইমাম হানাফি সহি বলে গণ্যই করেনি। আমরা গত ভিডিওতেও দেখিয়েছি হাইনা খাওয়ার যে হাদিসটি সেটা ইমাম হানাফি সহি বলে গণ্য করেনি, কিন্তু ইনাদের আহলে হাদিস অর্থাৎ নাসিরুদ্দিন আল আলবানির মতে তা সহি। আর নাসিরুদ্দিন আল আলবানি অনেক হাদিস রয়েছে যা সহি বলে গণ্য করেনি। তাহলে নাসিরুদ্দিন আল আলবানিও কি কাফের ছিল? আপনার কথা অনুযায়ী যদি এমন হয় যে বাই ডিফল্ট কোনো যুক্তিতর্ক ছাড়া যে কোনো মুমিনকে হাদিস মেনে নিতে হবে, ভাই তাহলে হাদিস যেভাবে আসছে সেভাবে নিতেন, সেখান থেকে আবার যাচাই বাছাই করতে হয়েছে কেন যুক্তিতর্ক দিয়ে? আপনারা নিজেরাই তো যুক্তিতর্ক করে বিভিন্ন হাদিসকে নিজেদের ব্র্যান্ড বানিয়ে নিয়েছেন। যার যার ব্র্যান্ডের হাদিস আপনারা মানেন। পৃথিবীতে যত ইমাম আসছে, যত মানুষজন আছে, সবাই কেউ না কেউ কোনো না কোনো হাদিসকে অস্বীকার করে। আপনারা আহলে হাদিসরা যে সকল হাদিসকে সহি মনে করেন সেটা বেশিরভাগ মাযহাবপন্থীরা মনে করে না। যদিও আপনারাও মাযহাবপন্থী, আপনারাও আলবানি মাযহাব, যাই হোক সেই বিষয়ে যাব না। কিন্তু কথা একটাই, ইমাম বুখারী যে এতগুলো হাদিসকে বাতিল করেছেন তার মানে তিনিও কি কাফের ছিলেন আপনার কথা অনুযায়ী? আবার ইমাম মুসলিম যে ইমাম বুখারীর এত হাদিসগুলো নেয়নি, অনেকগুলো হাদিসকে যে তিনি সহি মনে করেনি, তাহলে কি ইমাম মুসলিমও ছিল কাফের? আর সব থেকে বড় কথা, মহাবিশ্বের স্রষ্টা স্বয়ং আল্লাহ কি আমাদেরকে যুক্তিতর্ক ছাড়া চোখ বন্ধ করে অন্ধের মতো ধর্ম মানতে বলেছেন? আল্লাহ সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মতো অনেক জায়গায় বলেছেন, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি লজিক বা বিবেক খাটাও না? তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এই ধরনের বহু আয়াত আছে। সূরা নিসার 82 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত। যে স্রষ্টা কোরআন বোঝার জন্য লজিক খাটাতে বলেন, চিন্তা করতে বলেন, সেই স্রষ্টার ধর্মে শায়েখ ফতোয়া দিচ্ছেন যে প্রচলিত হাদিসগুলো নাকি যুক্তিতর্ক ছাড়াই চোখ বন্ধ করে মানতে হবে। আবারও প্রশ্নগুলো এসে যায়, আপনার কথা অনুযায়ী আপনি নিজেও কাফের, কারণ আপনি নিজেও অনেকগুলো হাদিসকে অস্বীকার করেছেন। আপনার নিজের কাছে অনেক হাদিস সহি নয়। নাভির নিচে হাত বাঁধার হাদিস আপনার কাছে সহি নয় কেন? বা পেটের উপর হাত বাঁধার হাদিস আপনার কাছে সহি নয় কেন? ভাই ও বোনেরা, ধর্ম ব্যবসায়ীরা সবসময় মানুষকে তকলিদ বা অন্ধ অনুকরণের খাঁচায় বন্দি রাখতে চায়। তারা ভয় পায় যে মানুষ যদি একবার লজিক খাটাতে শুরু করে, মানুষ যদি প্রশ্ন করতে শেখে, তাহলে তাদের ফতোয়ার ব্যবসা আর চলবে না। আর এই যে কাফের বলার ফতোয়া, পবিত্র কোরআনের সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ অন্ধ অনুসারীদের মানসিকতা তুলে ধরে বলেছেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াতপ্রাপ্ত না হয় তাহলেও কি? এছাড়াও সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের অর্থাৎ ধর্মীয় গুরুদের, আলেম ওলামাদের, মুফতি মাওলানাদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মরিয়ম পুত্র মসিহকেও। অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে, তিনি ছাড়া কোনো হক ইলা নেই। তারা যে শরীক করে তিনি তা থেকে পবিত্র। যারা লজিক ছাড়া পূর্বপুরুষের অন্ধ অনুকরণ করে এবং অন্ধের মতো করে আপনাদের মতো ধর্মীয় গুরুদেরকে রব বানিয়ে নেয়, কোরআন তাদের কঠোর সমালোচনা করেছে। আর আজ আমাদের সমাজের এই ধরনের আলেমরা সেই অন্ধ অনুকরণকেই ঈমান হিসেবে চালিয়ে দিচ্ছেন। যাই হোক, চলুন পরের অংশটি প্লে করি। অতএব ইনকারে হাদিসের কোনো সুযোগ নাই। ইনকারে হাদিস মানে ইনকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অস্বীকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে লিমিটেড করে দেওয়া, উনি যে খাতামুন নবিয়্যিন এবং রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নবী। তুমি সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নবী কি দিয়ে? ওই 23টা বছর যে বিভিন্ন ঘটনাবলী আবু বকর ওমরের সাথে হলো, সেটা তো কোরআন বুঝানোর জন্যই তো এই ঘটনাবলী সংঘটিত হয়েছে। কোরআন তো টাইম টু টাইম কেন অবতীর্ণ হয়েছে? আল্লাহর নবীর জীবনে ঘটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। একবারে ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করে দেননি লিখিত আকারে। আল্লাহর নবীর জীবনে বিভিন্ন ঘটনা ঘটতেছে, সাহাবীদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটতেছে, তার পরিপ্রেক্ষিতে কোরআন আসতেছে। তার মানে কোরআনটা আল্লাহর নবীর এই 23 বছরের জীবনের সাথে কানেক্টেড। হাদিস এখানে শায়েক একটি আংশিক সত্য কথা বলে বিশাল একটি বিভ্রান্তি তৈরি করেছেন। তিনি বলছেন কোরআন নবীজির 23 বছরের জীবনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, তাই কোরআন নবীর জীবনের সাথে কানেক্টেড। কথা সত্য, কোরআন শূন্য থেকে নাজিল হয়নি। সমাজে ঘটনা ঘটেছে, মানুষ নবীর কাছে প্রশ্ন করেছে, যুদ্ধ হয়েছে, আর সেই প্রেক্ষাপট বা শানে নজুলের উপর ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কিন্তু শায়েকের যুক্তির ফাঁকিটা হলো, তিনি মনে করছেন প্রেক্ষাপট বা ইতিহাস যেহেতু কোরআনের সাথে যুক্ত, তাই ওই ইতিহাসটাই হয়তো কোরআনের মতো অকাট্য আইন। উদাহরণস্বরূপ, একটা বিশাল বিল্ডিং তৈরি করার জন্য চারপাশে বাঁশ বা লোহার ভাড়া বাঁধতে হয়।
যাকে স্ক্যাফোল্ডিং বলা হয়। বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর ওই ভাড়া বা বাঁশগুলো কি আর বিল্ডিং এর অংশ থাকে? না, সেগুলোর কাজ শেষ। এই উদাহরণটা সবাই একটু মাথায় রাখবেন, আপনাদের দারুণ কাজে লাগবে। মিলাই নিয়েন কথাটা। আবার বলছি, আমাদের সমাজের রাজমিস্ত্রিরা একটা দালান কোঠা বা বিল্ডিং তৈরি করার সময় চারপাশে বাঁশ বা কাঠ দিয়ে সাপোর্ট তৈরি করে, কিন্তু বিল্ডিংটি তৈরি হয়ে যাওয়ার পর ওই বাঁশগুলো বা কাঠগুলো কি বাধ্যতামূলক লাগে? না, সেগুলো ছাড়াও বিল্ডিং এর কিছু হয় না, কারণ বিল্ডিংটি বা কোরআনের পথ সামনের দিকে, সে সামনের দিকে আগাবে, এক এক প্রেক্ষাপটে অটোমেটিক খাপ খাইয়ে নেবে। যেমন ধরুন, নবীজির জীবনদশায় কেন সূরা নিসার 11-12 অনুযায়ী সম্পদ বন্টন পরিপূর্ণ ব্যাখ্যা নাই? কেন তা উমর রাদিয়াল্লাহু আনহুর আউল পদ্ধতি বের করতে হলো? নবীজি কি কাজটা করে যাননি? তিনি কি সেই সমস্যাটা ফিক্স করে দিয়ে যাননি? কেন যাননি? আর যদি না করে থাকি কেন করেননি? নাকি সেই হাদিসগুলো আপনারা খুঁজে পাননি? নবীজির হাদিস কোথায় সম্পদ বন্টনের হিসাব বোঝানোর? ঠিক তেমনি কোরআনের অকাট্য বিধানগুলো পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য 23 বছরের ইতিহাস, যুদ্ধ, প্রেক্ষাপটগুলো ছিল সেই বাঁশের ভাড়ার মতো। আইন প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন আমাদের কোরআনের সেই চিরস্থায়ী আইনের বিল্ডিং এ বাস করতে হবে। সেই ইতিহাস বা বাঁশের ভাড়াগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে, কিন্তু সেগুলোকে চিরস্থায়ী আইন বানিয়ে ফেলা মানে চরম বিভ্রান্তি। কিন্তু ইতিহাস কোরআনের সমকক্ষ নয়। এবার আসুন ভিডিওর আমরা শেষ অংশটুকু শুনি। তার মানে কোরআনটা আল্লাহর নবীর এই 23 বছরের জীবনের সাথে কানেক্টেড। হাদিসটা হচ্ছে শিকড়, তার রেজাল্টটা হচ্ছে কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শিকড়। এই শিকড়টা যদি আপনি কেটে দেন, তাহলে কোরআনকে তো আপনি পাবলিক প্রপার্টি বানিয়ে দিলেন, যে যার মতো ইচ্ছা সে তার মতো ব্যাখ্যা করবে, পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব হাদিস এবং কোরআন এই দুটি ইসলামের অন্যতম হুজ্জাত বা দলিল, যে এই দুটির কোনোটিকে অস্বীকার করবে সে কাফের বলে বিবেচিত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ও বোনেরা, এটি সম্ভবত এই শতাব্দীর সবচেয়ে বড় ব্লাসফেমি বা ধর্ম নিন্দামূলক কথা। সম্মানিত শায়েখ আব্দুর রাজ্জাক বলছেন, হাদিস বা ইতিহাস হলো শেকড়, আর কোরআন হলো তার রেজাল্ট বা ফলাফল। একটু মাথা ঠান্ডা করে চিন্তা করুন, আল্লাহর শাশ্বত বাণী কোরআনকে তিনি একটি মানুষের জীবনের ফলাফল বা ডালপালা বানিয়ে দিলেন, অথচ স্বয়ং আল্লাহ সূরা শুরার 52 নম্বর আয়াতে নবীজিকে সরাসরি বলেছেন, অনুরূপভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রূহকে ওহীযুগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে আলো বানিয়েছি, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হিদায়াত দান করি, আর নিশ্চয়ই তুমি সরল পথের দিক নির্দেশনা দাও। নবীজি নিজে কোরআন দিয়ে হেদায়েত পেয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, আপনি তো জানতেনই না যে কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে অর্থাৎ কোরআনকে আলো বানিয়েছি। নবীজি নিজে কোরআন দিয়ে হেদায়েত পেয়েছেন। কোরআন হলো শেকড়। কোরআন দিয়ে নবীজির চরিত্র গড়ে উঠেছে, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হয়েছে। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। এটা সম্ভবত শিয়াদের হাদিসে। বাই দ্য ওয়ে, আপনারা তো শিয়াদের হাদিসগুলো মানেন না, তাদেরও তো একেবারে দারুণভাবে সনদ রয়েছে, সেগুলো কেন মানেন না আপনারা? আপনারা কেন আলী রাদিয়াল্লাহু আনহুর এত অসংখ্য অসংখ্য হাদিসগুলো মানেন না, যেগুলো শিয়াদের কাছে রয়েছে? আর আমি এই ভিডিওর দর্শকদের বলবো, আপনারা কি একবারও ভাবেন নাই যে শিয়াদের কাছে তো অহরহ হাদিস রয়েছে, তাদের কাছে সবথেকে বেশি আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস রয়েছে, এমনও হতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাদিসও রয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, সাহাবীদের ভেতরে ভাগবাটোয়ারা করে কিছু সংখ্যক সাহাবীর হাদিস নিয়েছে আমাদের এই সুন্নিরা, আবার কিছু সংখ্যক হাদিস নিয়েছে আমাদের ওই শিয়ারা। এগুলো কি আপনাদেরকে ভাবায় না? যাই হোক, কোরআন হলো শেকড় বা সংবিধান, আর নবীজির জীবন হলো সেই কোরআনের বাস্তব ফল। আর এই শায়ক মানুষের স্মৃতি থেকে লেখা ইতিহাস বা হাদিসকে বানিয়ে দিলেন শেকড়, আর স্বয়ং আল্লাহর বাণীকে বানিয়ে দিলেন তার ফলাফল। এটি সরাসরি কোরআনের মর্যাদার প্রতি চরম আঘাত। আর সবশেষে তিনি যে কথাটি বলেছেন, তাতে তাদের মনের আসল ভয়টা ফুটে উঠেছে। তিনি বলছেন, হাদিস বাদ দিলে কোরআন তো পাবলিক প্রপার্টি বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কোরআন তো পাবলিক প্রপার্টি হওয়ার কথা ছিল। আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, হুদাল নাস, এটি সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক। আল্লাহ সূরা আল কামারের 4 বার বলেছেন, আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। কিন্তু আমাদের সমাজের এই ধর্ম ব্যবসায়ীরা চায় না কোরআন পাবলিক প্রপার্টি বা সাধারণ মানুষের সম্পদ হোক। তারা চায় কোরআন তাদের পৈতৃক সম্পত্তি হয়ে থাক। তারা মানুষের মধ্যে এই ভয় ঢুকিয়ে দেয় যে তাদেরকে ছাড়া কোরআন বুঝতে গেলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। এই কঠিন বেড়াজাল তৈরি করে তারা সাধারণ মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চায়, যাতে মানুষ নিজেরা কোরআন না পড়ে জীবনভর এই শায়েকদের কাছে ফতোয়া চাইতে আসে। এটি ধর্ম নিয়ে এক প্রকার মনস্তাত্ত্বিক দাসত্ব। ভাই ও বোনেরা, এই দীর্ঘ বিশ্লেষণের পর সত্য আজ আপনাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে কট্টর আহলে কোরআনদের গোড়ামি, যারা নবীজির বাস্তব সুন্নাহ বা ঐতিহাসিক সত্যকে অন্ধের মতো মুছে ফেলে কোরআনকে মন গড়া রূপক বানাতে চায়, এটি যেমন পথভ্রষ্টতা, ঠিক তেমনি কট্টর হাদিসপতিদের মতো মানুষের স্মৃতি থেকে লেখা 250 বছর পরের ইতিহাসকে আল্লাহর ওহীর সমকক্ষ বানানো, চোখ বন্ধ করে যুক্তি ছাড়া তা মানতে বাধ্য করা এবং ইতিহাসকে শেকড় আর কোরআনকে ফলাফল বানানো, এটিও কোরআনের সাথে চরম গাদ্দারি। সত্য হলো, এই দুই চরমপন্থার মাঝখানে একটি নিরেট ব্যালেন্সের জায়গায়। হাদিস বা ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কিন্তু কোরআন আমাদের চূড়ান্ত আইন দেয়। আমরা সবই মানব, তবে কোরআনের মানদণ্ডে। আমরা মানুষের লেখা 250 বছর পরের হাদিসকে আমরা সর্বদা কোরআনের কষ্টি পাথরে যাচাই করব। যদি তা কোরআনের সাথে মেলে, আলহামদুলিল্লাহ। যদি সাংঘর্ষিক হয়, তবে তা নবীজির নয়।
যারা যুক্তি এবং তর্ক ছাড়া ধর্ম মানতে বলে তারা আপনাদের মুক্তির দিকে নয় বরং অন্ধত্বের দিকে ডাকছে। সিদ্ধান্ত আপনার। আপনি কি শেকড় হিসেবে ইতিহাসকে মানবেন নাকি মহাবিশ্বের স্রষ্টার অকাট্য কিতাবকে? কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।